আমাদের স্যার কোশ্চিনে যাওয়ার আগে রেকর্ডটা চালু করে আমাদের দেন। আমাদের যারা লটারি প্রাপ্ত ভাই বোনেরা আছে, আমাদের কিন্তু রাত 9টা 10-এও সেম ক্লাস গুলো হচ্ছে, 10টা 30-এও হচ্ছে। তো আমাদের স্যার স্টুডেন্ট সুজন ভাই কত হয়েছে? সুজন ভাই সুজনের পরীক্ষা হয়েছে আজকে। কোন সুজন? আবাসিকে। ও তো 190 পাইছিল সুজন। ও আরে, সুজন ছিল দুইটা, একটা পেয়েছে, একটা পেয়েছে 175 আর একটা পেয়েছে 190। দুইটা সুজন। স্যার আগামীকালকে দোয়া পরীক্ষা আছে, সবার নিকট দোয়া চাই স্যার। ভাইয়ের জন্য দোয়া করেন, আমাদের অনেক পুরান স্টুডেন্ট, রাজশাহী মামুর বেটা। দেন, এরপর দেন। স্যার বড় প্রশ্নগুলো বুঝতে কষ্ট হয়। আসসালামু আলাইকুম গ্রাফ স্যার। গুলো এখন সহজ হয়ে গেছে, গ্রাফ সমস্যা হয় না, বিন স্যার খেলনা আসসালামু মোটামুটি আলাইকুম। চলে। ওয়ালাইকুম সালাম। ভাই বলেন, ভাই বলেন বলেন, কি প্রশ্ন বলেন। এই আনাস আপনার কাছে পড়ছিল 185 পাইছে, আপনাকে ফোন দিছিল বা আপনার সাথে হয়তো কথা বলছে, এখন আমার সাথে দেখা করছে, এখন আইসা বলতেছে যে ওই 63টা যে টপিক টেস্টের যে 63টা প্রশ্ন আছে স্যার, হ্যাঁ ওই 63টা প্রশ্ন খালি আমরা বলতেছে যে ভাই আমি ঠিক আছে স্যার ওই 63টা প্রশ্ন সলভ করছি, আমি 185 পাইছি, আপনি ওই 63টা প্রশ্ন খালি সলভ করেন। আমি যে ভাই আমরা তো লটারি স্যার, তো ওই পরিমাণ প্রশ্ন সলভ করে দিতে পারি নাই। করবো করবো সব। আপনি ভাই এখন দুইটা মেসেজ সন্ধ্যার মানে রাত 8টার পরে দুইটা মেসেজ আসছে, চাপাই নবাবগঞ্জ থেকে দুইটা মেসেজ আসছে। আর কথা হলো ভাই, দোষ কি আমার? এই খুব দুপুর বেলায় মনিরামপুর বাজারের এক ছাত্র আমাদের এখানে টুকটাক ফলো করছে, ও এসএমএস দিছে, আমি পোস্ট করছি, আলহামদুলিল্লাহ দাদা। এটা নিয়ে ওরে বাটপার, ওরে সিটার, কত গালিগালাজ করলো, খুব কষ্ট লাগে যে এরা মনুষ্যত্বহীন প্রকার। হতে পারে রে ভাই, আপনি কোনো প্রতিষ্ঠানে পড়েন, কোনো সমস্যা নাই, হতে পারে। আলহামদুলিল্লাহ, কত ভাই এসএমএস করতেছে যে এটা গরিবের বন্ধু, হতাশ হয়ে গিয়েছি, কোশ্চিন বুঝি না। স্যার আমি কোশ্চিন বুঝতাম না, কিন্তু আল্লাহর রহমতে আপনার এই চ্যানেল দেখার পরে আমি কোশ্চিন বুঝি। আল্লাহর রহমতে আজকে পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, আল্লাহর রহমতে একটা ভালো একটা সুন্দর একটা রেজাল্ট করেছি। আমি কাউকে কি বলছি যে আমাকে করে এসএমএস কর দাদা? হ্যাঁ, ওরাই তো এসএমএস করে আমাকে জানে, একটু আগে দেখাইলাম এসএমএস, সব আল্লাহ পাকের রহমত ভাই। সো আপনারা যারা আসেন এই মডেল গুলো ভালো বেশি করে সলিউশন করেন, দেখবেন যে আপনার রেজাল্ট চলে আসছে ইনশাআল্লাহ। হ্যাঁ দেখেন এই ভাই দেখেন আপনাদেরকে জাস্ট এই একটা দেখেন, হুজুর মানুষ একই মিথ্যা কথা বলবে। দেখেন কত বড় হয়েছে, মানে আমার আমার প্রেমিকা আমার মেসেজ দিচ্ছে, আসসালামু আলাইকুম স্যার, এখনো মেসেজ 9টা 52, আমি মেসেজ দেখিনি। আশা করি আল্লাহর অশেষ মধ্যে ভালো আছেন। আমি আব্দুল্লাহ আল মারুফ, বাড়ি চাপাই নবাবগঞ্জ। আমি গতকাল 6 তারিখ তৃতীয় শিফটে 190 মানে 95 উত্তীর্ণ হয়েছি, আলহামদুলিল্লাহ। আমার এই রেজাল্ট পেছে আপনার অবদান অনেক। আমি এক ভাইয়ের কাছে প্রায় 4 মাস মতো পড়েছি, এই 4 মাসে বেসিক 1 থেকে 50 সাধারণভাবে একবার শেষ হয়েছিল। প্রশ্ন সমাধান করা বুঝতাম না, লিসেনিং সমস্যা ছিল। সেই সময় আমি বেশ চিন্তিত ছিলাম কি করা যায়। হঠাৎ একদিন আপনার একটা ভিডিও সামনে আসলো, সেটা ভালো লাগলো মনে। তারপর আপনার চ্যানেল ঘুরে দেখলাম, সেখানে পেলাম থরে থরে সাজানো রত্ন। কি লেগেছে? আপনার চ্যানেল ঘুরে পেলাম থরে থরে সাজানো রত্ন ভান্ডার। এটা আমি তাকে লিখতে বলি নাই ভাই। যে ভাইয়েরা এসে গালিগালাজ করেন তাদের অন্তর অন্তরস্থ কষ্ট পাই, আমি তাদের খুব কষ্ট পাই, তাদের জন্য অত্যন্ত কষ্ট পাই। কেন গালিগালাজ করেন? আমি কি কারোর কাছ থেকে টাকা নেই? আমি এদের কাছ থেকে টাকা নিয়েছি? তারপর সেই কোচিং এ যাওয়া বন্ধ করে আপনার ভিডিও গুলো দেখা শুরু করলাম, একে সবগুলো ভিডিও শেষ করলাম। তারপর একদিন পেলাম হিট কিওয়ার্ড বুক, সেটা প্রিন্ট করে পড়া শুরু করলাম। আপনার নির্দেশের টপিক টেস্ট অ্যাপস এর প্রশ্ন সমাধান করা শুরু করলাম। প্রায় 1 থেকে 52 পর্যন্ত সমাধান করেছি। এক ফাঁকে প্রশ্ন ব্যাংক শেষ করলাম। এভাবে আপনার দেখানো পথে চলে আজ আমি সফল, আলহামদুলিল্লাহ। পরীক্ষার পরে আপনার সাথে দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে সম্ভব হয়নি। পরিশেষে এক কথাই বলবো, গরিব দুঃখী মেধাবী কুরিয়ার শিক্ষাতে আপনার আল্লাহর পক্ষ থেকে আপনি রহমত। শিক্ষার্থীদের কল্যাণে আপনার এই ধরনের কাজ যেন সবসময় জারি থেকে কামনা করি। আল্লাহ আপনাকে, আপনার পরিবারকে সবসময় রহমতের চাদরে আবৃত রাখেন। এই যে আইডিটা দেখেন, এই ভদ্রলোকটা আপনাকে এসএমএস করে দেখেন, ওনাকে আমি মেসেজ করতে বলছি না। সো ভাই, দয়া করে কেউ কারো সম্পর্কে বিরূপ মন্তব্য করতে গেলে ওই ব্যক্তি সম্পর্কে আগে জানবেন, ওই ব্যক্তি সম্পর্কে দেখবেন। আর আমি তো লাইভে এসে আপনাদেরকে ভিডিও দেই, আমার তো কোনো পিছন থেকে আমি কথা বলি না, আমি তো সামনে থেকে ভিডিও। আজকে একটা ভিডিও আল্লাহর রহমত ভাইরাল হয়ে গেছে, আমরা কিভাবে রিডিং প্র্যাকটিস। আমার তো অফলাইনেও প্রতিষ্ঠান আছে, অনলাইন। আমি লোকটা তো জিগজগ, সরাসরি আছে, প্যারা নাই, চিল। কথা না বলি, এখন দেখেন ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করেন। আল্লাহ যেন আমাদের ইতিহাসের সমস্ত শিক্ষার্থী বন্ধুদের সর্বোচ্চ রেকর্ড রেজাল্ট করে কুরিয়ার মাটিতে কবুল করেন। পাশ করা জরুরি না, কুরিয়ার মাটিতে যাওয়া জরুরি। ওকে ডান। এখানে লেখছে ভাই,
উহিহম জাংসো মানে বিপজ্জনক, তাহলে সিহম, সিহম মানে পরীক্ষা, বো মানে দেখা, জাংসো মানে স্থান। পরীক্ষা দেখার স্থান, এটা কি পরীক্ষা দেখার স্থান? জয়ং মানে কি চুপচাপ থাকতে হবে, পরীক্ষা দেখার স্থানে জয়ং চুপচাপ থাকতে হবে। বাদাক মানে মেঝেতে খিপ বোধ, খিপ মানে চড়া বুঝতে বলে। স্বয়ং হাজিম আশুদা, ও আচ্ছা এখানে তাহলে বাদাক সমুদ্রের কথা বলছে আর কি, যে সমুদ্রে যাওয়া যাবে না, স্বয়ং হালজি গোসল করা যাবে না। ইগোতে বাদাকি মিকুরো, মিকুরো মানে পিছলা, সনসনি দানি, আস্তে আস্তে যাবে। ইগোতে উহিহম মুলজিল, বিপজ্জনক পদার্থ, মুলজিল মানে কি ভাই? পদার্থ, তাই খাকাবদা ওজি আসুচ্ছে, কাছাকাছি আসা যাবে না। তাহলে কয় নাম্বার অ্যান্সার হবে ভাই? হ্যাঁ, কয় নাম্বার অ্যান্সার হবে দয়া করে বলেন তো। তাহলে উহিহম, উহিহম মানে কি? বিপজ্জনক। কয় নাম্বার অ্যান্সার হবে বলেন? 4 নাম্বার স্যার। 4 নাম্বার স্যার। 4 নাম্বার 4 নাম্বার স্যার। 4 নাম্বার বিসমিল্লাহ। 2 নাম্বার, হে মামুর বেটা, যারা একটু আগে আমার ক্লাসটা করেছে, একটু আগে, সবার উদ্দেশ্যে বলি, জনগণের উদ্দেশ্যে বলি, আমি এই কথাটাই এখন একটু আগে বলছিলাম, দেখেন আমার কথার সাথে মিলে আছে। স্যাসাং এ বিশ্ব, স্যাসাং মানে কি ভাই? বিশ্ব। একটু আগে ক্লাসটা বিশ্ব। করাইছে। নালমাদা প্রতিদিন বিশ্ব দেখা যায় কিসের মাধ্যমে বলেন? প্রতিদিন বিশ্ব দেখা যায় পত্রিকা, পত্রিকা, সিনমুন পত্রিকা। পত্রিকার মাধ্যমে দেখা যায়। একটু আগে পড়াইছি। আমার ওই স্টুডেন্টরা আছেন যারা আগের ক্লাসটা করেছেন, ভাইয়েরা আমার আছেন, ভাইয়েরা? জি স্যার, আর আপনাদের কাছে শুধু দোয়া চাই, স্যার আপনাদের কাছে শুধু দোয়া চাই, খাস করে দোয়া করে আল্লাহ যেন স্যারকে সুস্থ রাখে, বেশি বেশি কুরিয়াতে যান। হ্যাঁ, আল্লাহ যেন আপনাদের কুরিয়ার মাটিতে কবুল করে, ভালো কিছু করে, এটাই দোয়া ভাই, এর স্যার বড় দোয়া না। তাইলে সাজন মানে ডায়েরি, ডায়েরির একটা কিওয়ার্ড দিয়েছিলাম, ডায়েরি আছে যেখানে মুরুনুন দানো, মুরুনুন দানো মানে কি ভাই? অজানা, দানো মানে কি? শব্দ বা বর্ণ আছে যেখানে, সাজন আছে সেখানে, সিগিয়ে আছে, একই কথা। মুরুনুন শিগান, আহা, এই একই কিওয়ার্ড। মুরুনুন শিগান মানে অজানা সময় জানার জন্য কি লাগবে, সেটা লাগবে সিগে। এগুলো কিওয়ার্ড, কিওয়ার্ড বুঝতে হবে, হ্যাঁ। ওকে, ঠিক আছে ভাই, তাহলে আমরা দেখলাম। একটু যাই, পরে একটা কথা না বলি। আহা, ইয়ং সুজং, এই যে দেখেছেন চিকনে মারি দিলাম, যারা এই যে রাত 9টার ভাই রশিদ পারি না, রশিদ, রশিদের ক্লাসটা একটু দেখ, রশিদের ক্লাস একটু দাঁড়ান ভাই, আমি আমার সকালের ব্যাচের স্টুডেন্টকে লিঙ্কটা দিয়ে দিই। ও আচ্ছা। আমাদের যারা স্টুডেন্ট আছেন ক্লাসটা দেখতেছেন, দয়া দয়া করে আমাদের গ্রুপ গুলোতে একটু শেয়ার করে দেন, আমাদের সকালের ব্যাচ গুলোতে। অনেক ভাইয়েরা দেখতেছেন, হ্যাঁ, আমি তো আসলে ব্যস্ত থাকার কারণে সবগুলো পারি না। একটু শেয়ার করে দিলে ভালো হয়। আচ্ছা, এখন এই যে রশিদের সূত্র দিলাম ভাই, একটু দয়া করে যারা রশিদের সূত্র করেনি, রশিদ মিয়ার সূত্রটা, রশিদ হলো ইয়ং সুজুং, ইয়ং সুজুং মানে রশিদ। রশিদ হলো কাকে বলে? মালামাল ক্রয়ের পরে পণ্য পরিবর্তন কিংবা পণ্য দিয়ে টাকা নেওয়ার জন্য যে ডকুমেন্টসটা প্রয়োজন তাকে রশিদ। রশিদ বের মেইন সূত্রই হলো মধু, মধু আছে যেখানে, হাফ গিয়ে সেখানে, মানে একত্রে, এইটা হলো মেইন কিওয়ার্ড। এরপরে দ্বিতীয় হলো কুরিয়াতে কয় ভাবে টাকা দেওয়া যায়? 2 ভাবে, একটা হলো হিউন গুম নগদ টাকা, অথবা বাতনুন ধন মানে নগদ টাকায় দেওয়া যায়, আর একটা হলো খাদু, খাদু, খাদু মানে কার্ডের মাধ্যমে। তাহলে কয় ভাবে টাকা পে করা যায় ভাই? 2 ভাবে, একটা হলো হিউন গুম বা বাতনুন ধন নগদ টাকা, কাদু মানে কাদু। এখন নগদ টাকা আছে যেখানে, এই একটা কি হয় প্রচুরুম ধন, প্রচুরুম ধন মানে কি ভাই? ফেরত টাকা আছে সেখানে, ফেরত টাকা সেখানে, এইটা। এরপরে হলো ন্যায়, ন্যায় মানে কি ভাই? টাকা দেওয়া, এই যে রসিদের সূত্র। এরপরে সা, সা মানে কি ভাই? সস্তা। এরপরে বিসা, বিসা মানে কি ভাই? দামি। বোদা, বোদা মানে কি ভাই? চে এ। এই কিওয়ার্ড গুলো আমরা, এগুলো জুসু মানে ঠিকানা, হুম, আপনার জুসু মানে অ্যাড্রেস, ঠিকানা। এরপরে হলো আপনার মোটামুটি এই কিওয়ার্ড গুলো যদি আমরা দেখি, তো আমরা একটা রসিদ কিংবা টিকিট গুলো আমরা সলিউশন করতে পারবো ইনশাল্লাহ, হ্যাঁ। এই কিওয়ার্ড গুলো একটু দেখবেন। আচ্ছা, এখন আমরা আগে কি বলে হচ্ছে, আমরা মেন কিওয়ার্ডে চলে যাই। উম এখন আমরা একটা রসিদ আছে ভাই, মুখস্থ বিদ্যা করবেন না, মুখস্থ বিদ্যা খাওয়া নাই। এই আমাদের এক ভাই, উনি মুখস্থ বিদ্যা খুব পারবেন, পরীক্ষার হলে গিয়েছে, খারাপ করছে। এখন কিওয়ার্ডে আসেন, আমরা এইটা পড়বো না, এইটা পড়লে কি হবে? ধ্বংস হয়ে যাবে, এইটা পড়া মানে ফেল, এইটা পড়া মানে ফেল, এটা পড়বো না। আমরা কি করব? মেইন কিওয়ার্ডে হিট করবো। আমরা সব সময় রসিদ আর ওই টিকিটের ক্ষেত্রে টাকার পরিমাণটা হিট করে, এটা একটা মাথায় রাখবেন। রসিদ এবং টিকিটের ক্ষেত্রে টাকার পরিমাণটাই অধিকাংশ সময় উত্তর হয়। যেমন আপনারা আইডি কার্ডে পড়ছিলেন ইলহানুন গোদ, কাজের জায়গাটা উত্তর বেশি বেশি, ঠিক রসিদের ক্ষেত্রে। এখন আমরা কি করলাম? এক নম্বর,
ইউগুম খাদু, খাদু নে মানে দিয়েছে কার্ডের মাধ্যমে, জিজ্ঞাসা করলাম এক, এই দেখেছেন আমার কিওয়ার্ড দেখেছেন ভাই, বাত নুন ধর, টাকা কে দিয়েছে, নগদ টাকা, ওরা বলতে কার্ডের, কথা মিল আছে ভাই, একটু দয়া করে দেখেন তো ভাই, প্লিজ প্লিজ, বুঝেন? তাহলে মিল। আরেকটা সূত্র ছিল হারিন, এই রশিদের একটা সূত্র, হারিন মানে সেল বা ডিসকাউন্ট। হ্যাঁ, ডিসকাউন্ট। এখন বলতেছে এটা শাসন হারিন, 60,000 হারিন রয়েছে, হারিনের কোনো কথা আছে নি এখানে? সান হলো না ঘর, এটা ঠিকানা, এটা তারিখ, এটা এটা, এখানে রশিদ হারিনের কোনো কথা, হারিন মানে ডিসকাউন্ট, এখানে কোনো ডিসকাউন্টের কথা বলবে অ্যান্সার না বলি প্লিজ, এখানে অনেক ছোট বাচ্চা কাচ্চা আছে। এখন এই যে ইউগুম আছে যেখানে কর, এ মধু হই হই বিষ খাওয়াইলা, হ্যাঁ হ্যাঁ, গান কিন্তু স্যার ভালো করেন, উড়িয়াতে ফার্স্ট হয়েছিল আলহামদুলিল্লাহ। ইসলামিক গান, ইসলামিক কোরআন তেলাওয়াত এবং ইসলামিক কোরআনে যদি আপনারা বলেন বাংলাদেশের ভিতরে স্যার সবচেয়ে আপনি ভালো পারেন কোনটা রেকর্ড, আলহামদুলিল্লাহ আমি আজান সবচেয়ে ভালো, একবারে কারি উবাইদুলের মতো আজান করছে। পুরা বাংলাদেশের ভিতরে যদি বলেন স্যার স্যার আমাদের একটু আজান আপনি শোনান। ভালো পারেন, আজানটাই এই কোরিয়ান ভাষার চেয়েও আমি আজান ভালো করি আলহামদুলিল্লাহ। আমি লাস্ট এই গত 4-5 বছরে এই এলাকায় একটা আজান প্রতিযোগিতা হয়েছিল, ফার্স্ট হয়েছি, টিভিতে লাইভ করছিল, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি সবচেয়ে, আমার সবচেয়ে ভালো দিক হলো আমি আজান দিতে পারি, আজানটা আমি একবার সুন্দর ভালো পারি। ওকে, তাহলে মধু, মধু মানে একত্রে, তাহলে মধু হই হই বিষ খাওয়াইলা, মধু আছে যেখানে হাফ গিয়ে আছে সেখানে চলে গেলাম, ইমান সনন, ওরে বাটপা, ওরে চিঠার, এই এখন ইমান এইটা স্যার, এইটা আবার কি, আমরা বলতে ইমান মানে কি ভাই, ইমান মানে 20,000, 20,000 প্লাস সনন মানে 1,000, এই 1,000 ইমান সন, এটা বলা কথা ভুল না ঠিক আছে বলেন তো ভাই? এখন আপনি পেয়েছেন, সূত্রটা পেয়েছেন ভাই, একদিন আপনার লাইভে দেখবেন আজান ইনশাল্লাহ ভাই, আমার কুড়িয়াতে আজান দেওয়া আছে, ওটা প্রচুর ভাইরাল হয়েছিল। তাহলে এই যে মধু, রশিদের সূত্র একটা কথা একটাই, বলতাম স্যার। মধু আছে যেখানে হাফ গিয়ে, এই সূত্রটাই বেশি হিট করবে, বলেন ভাই, ভাই প্লিজ। স্যার অনেকে মাঝখানে হচ্ছে মেসেজ করে, যেটার কারণে দেখতে খুবই প্রবলেম হয় স্যার। ভাই প্লিজ এই একের পর কারণে এক মেসেজ করতে তো। প্লিজ দয়া করে একটু মেসেজ করবেন ভাই আমাদের ক্লাস। জি ওয়ালাইকুম আসসালাম, স্যার বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, স্যার বলেন বলেন। লটারি আমাদের তো 20 দিন আছে পরীক্ষাতে, এই 20 দিন আমাদের কিভাবে পড়া উচিত এইভাবে একটা পরামর্শ যদি দিতেন তাহলে উপকার হতো। এই যে আমি পরামর্শ, আমি কিন্তু আপনাদের কোশ্চিন, ফুল কোশ্চিন সলভ করাচ্ছি, যেহেতু আমাদের হাতে 20 দিন সময় আছে। আমি কিন্তু এখন আর বইটই পড়ে, গতকালকে আমি 45 থেকে 50 পড়ে 41, আবার আজকে পড়ে দেখাবো, দ্বিতীয়বার বেশি বেশি পড়াবো। আর 41 থেকে 50 ভালো করে পড়বেন, 54, 55, 56 ওই কিওয়ার্ড গুলো ভালো করে দেখবেন প্রত্যেক দিন। এই ইউবিটি মডেলের এই এই মডেল গুলো সলিউশন করে আমাদের প্রীতিশ রয় দাদা বলেছে, স্যার আপনি আমাদেরকে এই 40টা বা 20টা, আমি যদি আপনাদের 20টাও সলভ করে দেখাই প্রত্যেকদিন, যে 20 দিনের ভিতরে আপনাদের রেজাল্ট পজিটিভ পারবে। আর আপনারা কিন্তু পারদর্শী না ভাই, মাথায় রাখবেন ইনশাআল্লাহ। জানি না এই কথা আবার পরবর্তী রেকর্ড করে আবার স্যার আমাকে পচাইয়েন, আমার কথা শেষ স্যার করি। একটা কথা বলি মোটামুটি স্যার, ভাই 150 বা 60-70 থাকলে সেফ জোনে থাকবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা যাই স্যার তাহলে। আমরা পারদর্শী হই বা না হই স্যার, আপনি আমাদের চাপ ওকে, পরে দেখেন। স্যার, আমাদের পড়তে হবে এখন স্যার। এই যে এই গেরাপ আইছে, গেরাপ এতদিন বললেন গেরাপ এই জায়গা থেকে অ্যান্সার, এবার আজকে গেরাপ কিন্তু অন্য জায়গায় হয়ে গেছে। কি হয়েছে দেখেন, এই তাবিজেই লেখা ফিউ ইয়ংসু হিউতে সায়ং শিগা নাথানেন্দা, যে নাথানেন্দাও কিন্তু একটা গ্রাফের সূত্র, নাথানেন্দা মানে প্রকাশ করেছে আর কি, প্রকাশ করা, প্রকাশ করা। ইয়ংসুনুন থুইউইল, এই যে কিওয়ার্ড থুইউইল শনিবারে, ওয়ালমা দোঙান কতটুক, হিউতে জন্ম আছে ওয়ালমা তোমার কতটুক সে মোবাইল ফোন করেছে। এখন আপনার থুইউইলের কথা বলেছে, থুইউইলের কাছে গেলে, আরে ভাই বই পড়া বাদ দেন, প্রশ্ন সলিউশন করেন। থুইউইলে গেল, থুইউইলে কত চলে গেল, না 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 না, না রে না রে 20, তাহলে অ্যান্সার হলো 20। পাইছেন এটা? হ্যাঁ, জি স্যার। মজা লাগে না ভাই? ওটা ওই আগের মতোই তাবিজ, কথা না বলে স্যার মাইকটা দয়া করে। যাদের কাছে ফ্যান আছে, ওই যে এক ভাই গ্রুপে মেসেজ, নিঃশ্বাসের কারণেও কিন্তু আমাদের ক্ষতি হয়। হাহা, এই খারাপ জিনিস এগুলা, ফ্যান চালাবেন না, নিঃশ্বাস দিবেন, এই ভাই বোঝে নাই। তাবিজে বলিছে ইয়ংসু শিন থুইউইলে, এই যে থুইউইল শনিবারে
ওয়ালমা তোঙান, ওয়ালমা মানে কত, তোঙান মানে যাবো তো, হিউতে জন হওয়া মানে মোবাইল ফোন করেছে। তাহলে এটা হলো সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, সরি বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, আমার লাগবে থইউইল। তাহলে থইউইলে কত মিনিট করেছে? এই যে 20 মিনিট করেছে, 20 মিনিট পেয়ে গেলাম। আহা ভাই বুঝেন না, একটু এ ভাই মোবাইল আপনি মানে কারোর সাথে এসএমএস করেছেন আমার কথা। আহা এখন আসেন, সব সময় কি হবে? ই ওয়াল মানে 2 মাস, ই দাল মানেও 2 মাস, ই খেওয়াল মানে মাস যখন নির্দিষ্ট হয়, জাংনিয়ন মানে কত মিনসু সি হানগুকে অনজি অল মানা দোয়েসয়, যে কুরিয়াতে কতদিন হয়েছে, মাস যখন নির্দিষ্ট করে বলে তখন হয় 2 মাস। হয় ই খেওয়াল, ই খেওয়াল চলতে আছে নির্দিষ্ট করে বলেছে। ইউয়াল ইদাল এগুলো ইলিসান মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ক্ষেত্রে উয়াল বলা হয়। আর এমনিতে মাস বলে ইদাল তোগান মানে 2 মাস যাবে। আর যখন নির্দিষ্ট করে বলে মাস তখন তখন হয়ে যাবে খেয়াওয়াল, খেয়াওয়াল। মিনসুশি হানগুক এ কোরিয়াতে ও মানে আসা, জি মানে বিষয়টি, জি মানে একটা গ্রামার, কিন্তু জি মানে বিষয়টি, অল মানা মানে কতদিন থুইমনিকা চলতেছে, ই গেওয়াল মানে নির্দিষ্ট করে বলছে 2 মাস চল থেওসয় 2 মাস চলে। ওকে পয়েন্ট। এই যে এগুলো পড়ার সবসময় অ্যান্সার পড়ে, অ্যান্সার দেখলে তো অ্যান্সার। নালসি, নালসি আছে যেখানে আবহাওয়া সেখানে, খিয়েজল বোমিওরুম খাউল আছে যেখানে, ঋতু আছে সেখানে, নালচা থয়ুইল ইরুইল উয়ল দাল ইল আছে যেখানে, নালচা সেখানে, খিহু মানে পরিকল্পনা মনে হয়, নেইল আগামীকাল। অ্যান্সার কিন্তু এখনো পাননি। তারা মানে অনুসরণ করা, বাক্যে মানে বাহিরে, নাগাদা মানে যা বাহিরে যাওয়া আর কি। আন মানে ভিতরে, ইত মানে থাকা, খিয়ল জং মানে পরিকল্পনা বুঝাইছে। তাহলে কালকে যাওয়া কার উপরে নির্ভর করতেছে? কালকে বাহিরে যাওয়া যাবে কি যাবে না কার উপর নির্ভর করতেছে? নালসি, ঋতু, নালচা না খিউল, কার উপর ভাই বলেন তো? এক নাম্বারটা লালসি লালসি আবহাওয়ার উপর ডিপেন্ড করতেছে। আবহাওয়ার উপর। আবহাওয়ার পয়েন্ট। আমি তো একবারই দিয়ে দিয়েছি, এটা তো যে ভাই বোনেরা আমার দেখেছেন সাথে সাথে অ্যান্সার, আমি আপনাদেরকে পড়াইছিলাম। ইয়ে উই হুই 39 নম্বরে কাহাকে বলে? সেটা হলো পিকনিক, বনভোজন। কুমুয়ানে গিয়ে কোম্পানির মালিকরা মাংস পাংস খাইয়াকে এটাকে পিকনিক, এটা বড় প্রশ্ন আসবে দাদা। আপনাকে বলতেছি 39-এর দ্বিতীয় শব্দকোষ, দ্বিতীয় শব্দকোষ থেকে একটা কোশ্চেন পাবেন কিন্তু ইনশা আল্লাহ, আপনি যদি কুরিয়ার পরীক্ষা যাইতে চান। সং নিয়ন হুই ওয়ানসং, ওয়ানসং মানে কি ভাই আপনার বিদায়ের পার্টি, এটা হলো বিদায়ের পার্টি। আর দং হো হুই, দং হো হুই মানে কি ভাই? কেলাব, এই কেলাব কাকে বলে? আর এটা মনে হয় আপনার সংনিয়ন হুই মানে হলো বছরের পার্টি, এটা হলো বছর শেষের পার্টি, বছরের পার্টি মানে শেষ বছরের পার্টি, বছরের শেষ পার্টি, শেষ পার্টি। আর ধ্বানসং মানে কি বিদায়ের পার্টি। আমরা আপনাদের খোয়াং এ ধরা খাদা আছে যেখানে, ওয়ানসং আছে সেখানে, আপনাদেরকে পড়াইছিলাম। আর একটা হলো হোয়ানিয়ং পার্টি, সেটা হলো সিনিপ সাউন আছে যেখানে, হোয়ানিয়ং পার্টি। আর দোং হো হুই কাকে বলে? মুই, মুই, মুই মানে একত্রিত। সুজন ভাই ভিডিওটা অফ করলে খুব ভালো হয়, যে কানে হাত দিয়ে আছে, এই যে হাতে হাত দিয়ে আছেন, জি জি আপনাকে বলছি, ধন্যবাদ, আল্লাহ আপনাকে সাজা দান করুন। আমরা 14-16 নম্বর অধ্যায়ে যখন পড়েছিলাম চিকনে মেরে দিয়েছিলাম, দোং হো হুই কাকে বলে বলেন তো? বলেছে উরি হয়েসা, আমাদের কোম্পানি সুইমি খাতে তুলে দিয়েছে, তা নেই ভাই, তুলে দিয়েছে, এত বড় প্যাসেজ এক কিওয়ার্ডে মেরে দিয়েছি। মনে আছে যারা আমার ক্লাসটা করছে? দোং হো হুই কাকে বলে ভাই? ক্লাব না ক্লাব স্যার, মুই স্যার, মুই মই 4 নাম্বার দেখে উত্তর। মুই মই মুই মাসে ক্লাব। যেখানে স্যার দং হো হয়ে আছে সেখানে। একবারে একবারে মারি দিয়েছে, একবারে মারি দিয়েছে, আলহামদুলিল্লাহ সুন্দর। তাহলে 4টা গেল, পরীক্ষা হলে যাবেন আর না। ওকে, এখন স্যার বড় প্রশ্ন আসছে, এটি স্কিপ করে গেলাম, পরে আসি। এটা আমরা গতকালকে পড়েছিলাম, এটা এই যে খাজুক দুলেকে ইনসা, এটা গতকালকে দিয়েছি। এটাও বড় পড়ে দিলাম আমরা, এখন এই জায়গাটা ছোট ছোট গুলো। নিফো কাকে বলে? 41 নম্বর অধ্যায়ে আমি পড়াইছি। জাংদুরি কাকে বলে? 41 নম্বর অধ্যায়ে পড়েছি। সঙ্গত কাকে বলে? 41 নম্বর অধ্যায়ে পড়েছি। বিদঝাড়ু কাকে বলে? 20 নম্বর অধ্যায়ে পড়েছি। এইগুলোর ব্যবহার আছে, একটা টুলসের ব্যবহার আছে। চিকনে মেরে দিয়েছে, ওটাও 100। জনসন মানে কি ভাই? বৈদ্যুতিক তার। সলসা মানে কি? জিআই তার। চারু মানে কাটা। দুগু মানে এখন তো আপনারা পেয়ে গিয়েছেন।
পেয়ে গিয়েছে, তাহলে কয় নাম্বার অ্যান্সার? এটা পড়ার লাগে ভাই, ও ভাই এটা পড়ার লাগে। আহা, কি স্যারের কিওয়ার্ড রে, ছবি দেখলেই পাস। এক হবে স্যার, এক। হ্যাঁ, নিপদ দিয়ে কাটে। চারুদা, চারুদা আছে যেখানে নিপু আছে, এক নাম্বার। তাহলে বিদজারি আছে যেখানে, সংস আছে সেখানে, মঞ্জি আছে সেখানে, সঙ্গত আছে যেখানে, ওই যে ফুমুল থুলদা আছে সেখানে, জাংদুরি আছে যেখানে, বাগদা, থুদুরিদা, পেদা আছে সেখানে। এই কিওয়ার্ড আমরা বুঝতে হবে দাদা, সব কিওয়ার্ড। জাংদরি মানে সফট হাতুড়ি না স্যার? ও, মাহফুজ ভাই তো সেই বোঝে। আহা, এইটা আমি আপনাদের যখন 56 নম্বর অধ্যায়ে মেরে দিয়েছিলাম এই কোশ্চিন, এই 56 নম্বর অধ্যায়ে যখন আমি পড়াই, তখন আমি বলছিলাম খিয়ল গুণ কাকে বলে, মুদান খিয়ল গুণ কাকে বলে, যথুই কাকে বলে, জিগাক কাকে বলে, হ্যাগো কাকে বলে। আমার 54 থেকে 59 নাম্বার যদি কেউ ভালো করে পড়ে, ইনশাআল্লাহ এই কিওয়ার্ড গুলো বুঝে। মুদান খিয়ল গুণ কাকে বলে ভাই? মালিক রে সালাম কালাম দিয়ে ঘরের ভেতর শুয়ে থাকাকে মুদান খিয়ল গুণ বলে। আর খিয়ল গুণ। আর মুদান কি হচ্ছে? মালিককে সালাম কালাম না দিয়ে কোম্পানি থেকে বাইরে যাওয়াকে মুদান উইলসুল বলে। জিগাক বলে কি 9টার অফিস 9:30টায় আসাকে জিগাক বলে। হ্যাগো মানে কাজ থেকে বহিষ্কার করাকে বলে। এখন চিকনে মেরে দিয়েছে, আমরা কিওয়ার্ড বুঝে ফেলছি, এখন চলে আসবে। বলছে ইরুল হাদাগা, কাজ করার জন্য। কি বলছে? বেগা, বেগা মানে পেট, নমু আফাস, খুব ব্যথা হয়েছে। দেখেন 26 নমু মানে খুব, আর নামু মানে আফা মানে ব্যথা হওয়ার, বানজাং নিম মানে মালিক, সেকশন বল, মিরি আগে থেকে, মাল মানে কথা, হাজি বোধ মানে মাথা না বলে, সারিগা ইদ্দা, সারিগা জায়গা। 22 নম্বরে বেউদো ছেড়ে দেওয়া, ইয়াংগো ছেড়ে দেয়া, বিয় মানে খাদ্যাগো আছে, মানে মালিকদের না বলে হসপিটালে গিয়ে এসেছেন। থাউম বুত পরবর্তী সময় থেকে, ইরন ইরুন এই কাজ, অবদরে দোরক মানে সাবধানতা, মঞ্জ বানজাংনি মাল হাগো নাগাইয়া হামনিদা, যাইতেই হবে। তাহলে এটা কি করেছে? সে অনুপস্থিত থেকেছে, না কাউকে না বলে বাহিরে গিয়েছে, না সে দেরি করেছে, না বাতিল হয়েছে। তাহলে তো অ্যান্সার পড়ে পড়ে গেছে, যদি আপনি আমার কিওয়ার্ডটা বুঝেন। কিওয়ার্ডের খেলা ভাই। ওই যে আমাদের হাফিজ ভাই বলছিল না, স্যার যেভাবে আমাকে কিওয়ার্ড ধরে দিয়েছে, আমার মনে হয়েছে যে আমি 39টাই ছবি পেয়েছি। হাফিজ ভাই কিশোরগঞ্জের ছেলে, হ্যাঁ, জীবনে কোনো কোচিং এ পড়ে নাই। আল্লাহ পাক আপনাকেও কবুল করে। শুধু কিওয়ার্ডের খেলা ভাই, এত প্যারা নিবেন না। আহা, এটা কিডা? এটা তাবিজে বলেছে হাউম কুড়িমুল ভোগো, নিচের মাতনুন সঠিকটা বলছে। এইখানে আবার হাকস্যাং হবে, হানগুক বাংসং, বাংসং হলে এক প্রকার রেডিও, আর কুড়িয়া রেডিওতে কাজ করে। এখন এইটা হলো জাং দোল খন, এই বিবি, এই বিবি এছাড়া কোরিয়ার চ্যানেলের নাম। কারণ এটা হলো হাকসেং জুং, এটা কি ছাত্রের আইডি কার্ড? এই যে এই যে এই যে দেখছেন আমাদের দেশে এক সময় যে সিনেমা হল চলতো না, এই যে ডিক্সের ছবি আর কি, ডিক্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিডি সিডি। সাউন জুং এটা কর্মীর কাজ, সাউন যে কথা, জিগুয়ন সেই কথা, ফুলরোজা, ফুলরোজা মানেও সেই কথা আর কি। অথবা এটা সুইউবজা আর কি বলে। সাজিন মানে ছবি, খিওতং কার্ড। তাহলে আমরা পড়ছি এটা হলো একটা কর্মীর কার্ড। ওরে বাপ্পা, ওরে এখন এই যে ছবি গতকালকে আমরা পড়াইছি। মোজাটা এই যে চিকনে ঝুলিয়ে রেখেছে, কি রেখেছে? ঝুলিয়ে। মোজারুল সু, সু মানে পরিধান করা। এখন কি সে পরিধান করছে? মুজারুল বদদা, বদ মানে কি? খোলা, কাপড় খোলা যে কোনো কিছু। ছা মানে কি ভাই? প্রয়োগ করা। আর খলদা মানে কি? ঝুলিয়ে রাখা। খল মানে ডায়াল করা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? না বুঝলে সাথে সাথে চ্যাট বক্সে এসএমএস দিন। মাইক খোলা খুলতেছি না, কারণ মাইক খুললে আপনারা সাউন্ড করেন বেশি। এই জিনিসটা বুঝে গেছে ভাই? জি স্যার। হ্যাঁ স্যার বুঝাইতেন স্যার। একটু ভালো লাগিচ্ছে না? জি স্যার, জি স্যার, ভালো লাগছে। পানি পানি স্যার, আরো কত ভালো লাগবে। এই যে এবার দেখেন, পানি পানি স্যার। একটু কথা না বলি, পানি খান বেশি করে, ভালো লাগবে। আচ্ছা, এখন আইছে কি ভাই, প্রশ্নটা বুঝেন, সবসময় আগে প্রশ্ন করবেন। ওয়ান গিয়ে ইতনুন মানে সম্পর্কযুক্ত শব্দ। আপনাদের একটা বিসুত মাল আসতে পারে, একটা বান্দে মাল আসতে পারে, এটা সম্পর্কযুক্ত। আমি এটাও পড়াইছি, যারা গতকাল আমার রাত 9টা 30-এর ক্লাসে করেছে, বা 9টা 15 যে ক্লাসে, ওইখানে আমি চিকনে মেরে দিয়েছি। বলেছিলাম সৌ, ঢাকা, কাঠমান্ডু, নিউ ইয়র্ক, এগুলা কি কি বলে? নারা বলে, থুসি বলে, না অন ভাষা বলে? তখন আমি বলছি, নারা মানে দেশ, থুসি মানে রাজধানী, সংমিয়ং মানে নাম, জেমং মানে অর্থটা জানি না। তাহলে কি হবে বলেন তো ভাই? আপনি তো দেখার সাথে সাথে নারা বলে অ্যান্সার দিয়ে আসেন। আরে দাদা রে, নারা যে হবে না। এ ভাই কি হবে এটা? কয় নাম্বার হবে এটা?
ঠিক আছে এই দেখ পরীক্ষার হলে যখন এই ভেজে সোল ওটা তো দেশ ব্যাংকক দেশ নিউ ইয়র্ক দেশ কাঠমান্ডু দিলে নাড়া দিয়েছে স্যার আমি তো 170-এর স্টুডেন্ট, তো পরীক্ষার হলে যা দেখি যে আমার অবস্থা খারাপ, 115-ই উঠছে না। তাইলে ভাই এইভাবে মারতে হবে, ইনশাল্লাহ এগুলোই আসবে ভাই। চিল মুডে যাবেন পরীক্ষার হলে যায়া তাহাজ্জুদ নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, বাপ মায়ের কাছে দোয়া নিয়ে যাবেন, শিক্ষকের কাছে দোয়া নিয়ে যাবেন, 100% রেজাল্ট আসবে। কোনো লড়াই ভাবি কোনো সমস্যা নেই যদি আপনি হকের উপর থাকেন, হক থাকতে হবে ভাই। Okay. এটা তো যে 31 নাম্বার অধ্যায় ইনগুগা ইদ্দা মানে কি জন ইনগি আমরা 17 নাম্বারে পড়াইছিলাম তাই না? ইয়ো মিয়, তাহলে আনসার পেয়ে গিয়েছি। অ্যাকচুয়ালি 21 নাম্বারেও দিয়েছিলাম ইনগি। সেজে আর হিউজির জনপ্রিয়তা আছে, পাইছেন ভাই? আহা আহা, পাইছেন ভাই? গতকাল আপনাদেরকে পড়াইছিলাম হোয়াক সিঁড়ি শব্দের অর্থ কি, পঙ্গু। পঙ্গু মানে কি যন্ত্রপাতি আছে যেখানে হোয়াক সিঁড়ি জাবদা সঠিকভাবে ধরা আছে সেখানে পড়াইছি ভাই। আমার ক্লাস করে আপনারা ক্লাস করলেই রেজাল্ট নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ, যেহেতু সারা বাংলাদেশে আল্লাহর রহমতে রেজাল্ট আসতেছে। সো ইনশাল্লাহ যে এই ভাই বলেছে জেমুক মানে শিরোনাম, ভাই আমি সব কিছু আর জানি না। এই যে জেমুক মানে শিরোনাম, সুন্দর, জাজাকাল্লাহ সোহেল ভাই, আল্লাহ আপনার জাজাদার। আমাদের এখানে কয়েক ভাই আছে, বিশেষ করে সাগর মুদার, খুব ভালো পড়া লাগে ভাইটার জন্য দোয়া করে। হ্যাঁ এই যে চিকনে খেলা, এই খেলা এটা তো দেখলে আরো মজা লাগে, এই ইফতেখার স্যারের খেলা একটু ভালো করে দেখেন ভাই, যারা আপনারা বিন খান নিয়ে টেনশনে আছেন। এই যে পিসি ফাং ফিসি ফাং মাথু ওন হ্যাং ফোংওয়া, ওন হ্যাং আছে যেখানে, ধন আছে সেখানে, ফোংওয়ান আছে যেখানে, সানচেক সেখানে, মাথু আছে যেখানে, শেষও সেখানে, পিসি ফাং যেখানে, গেম খেলা সেখানে, ইমেল আছে সেখানে। এখন দেখেন বোমো নিমগে পিতে মাতা কি ইমেল করার জন্য কি ফোংওয়ানে যাবেন, ফোন হ্যাঙ্গে যাবেন, মাথুয়ে যাবেন না পিসি ফাঙ্গে যাবেন? অ্যান্সার শেষ। কি কিওয়ার্ড গো, পড়ারে লাগে না। হ্যাঁ কয় নাম্বার ভাই? এক নম্বর স্যার। এখন আপনি পুরীর বই কিনে করবেন কি, ওই থেওয়াইল আর থেওয়াই পড়বেন। থেওয়াইল থেওয়াই থেকে জীবনে কোনো কোশ্চিন আসবে, আর থেওয়াইল থেওয়াই আপনিও নিজেও পড়াইতে পারবেন। থেওয়াইল থেওয়াই পড়ানো কোনো বুজুর্গি না, আর থেওয়াইল থেকে কোনো কোশ্চিনও আসবে না। বুজুর্গি হলো কোশ্চিন সলভ করে, বুজুর্গি হলো কোষে। আপনি তো উড়ি বই কিনেও তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ উড়ি বই কিনেও তো আপনি থেওয়াইল থেওয়াই পড়তে পারেন। বই থেকে কোনো কোশ্চিন আসবে না, বইয়ের বাহিরেও কোনো কোশ্চিন। তাহলে কোশ্চিন কি হবে এই দেখেন, বিসি বাং বিসি বাং বিসি বাং মানে বিসি বাং, অন হ্যাং মানে ব্যাং ইয়ং ওয়া গর ফুকজাং মানে সিনেমাল আসছে দাদা, আসছে, কিন্তু পিসি বাং সৃজনশীল হয়ে আসছে। আমার কথা মানে বুঝতে পারেননি আপনাদের। আজকে এক ভাই পরীক্ষা দিতে, সজীব নাম, আমাদের অফলাইনের স্টুডেন্ট, সে এই কাজগুলো করতেছে, যেটা আমি দেখি, এখনো দেখি বই পড়তেছে, 145 পেজে বই পড়তেছে। ওর কাজ হলো পিসি বাং ওন হ্যাং ফং ওয়ান মানে পার সিনবুরুল মান্না দা বন্ধুর সাথে দেখা, এই পড়ার দিন শেষ দাদা। এটা হলো সৃজনশীলতার দিন, হিট কিওয়ার্ড করতে, কিওয়ার্ড টার্ম, চম্বুকের টার্ম দেখতে। পরেরটা এটা তো আরো সহজ। একটু আগে উইরিউ ম্যাজম মানে কি ভাই কাপড়ের দোকান, এটার সাথে সমিউ বলা যায়। হ্যাঁ সমিউ মানেও কাপড়ের দোকান, এটাকে আমরা ওত খাগেও বলতে পারি, ওত মানেও কাপড়ের দোকান। যোগী মানে ওই যে, সিজাং মানে বাজার, ফগি মানে সেই যে। বলছে কি জনুন অজে খাসম নিদা, ও অজে গতকাল গিয়েছে, ফগি এসো শেষো, তাহলে শেষো কই থেকে এখানে দেখার সাথে সাথে আহা আহা, শেষো কই থেকে কিনেছে দাদা? হ্যাঁ বাজার থেকে গতকাল বাজারে কি এরকম সহজ হইবে নাকি আছে কঠিন? গতকাল বাজারে গিয়েছিলাম সেখান থেকে কোন ভাই যেন বললো পরীক্ষা সহজ হবে কিনা, এটা হলো আপনাদের গতানুগতিক। আমাদের দেশ যেহেতু এসে গতানুগতিক সবভাবেই চলতেছে, এটা হলো আপনার মা বাবার দোয়া। একটু আগেই না বললাম 37-39 এই কোশ্চেন গুলোই হবে, কিন্তু পাপন দাদা নড়ে সরে না। সেটা হলো যে মাঝে মাঝে অনেক সময় কোশ্চেন গুলো বড় বড় আকারে বিনখান আসে, তো আপনি যখন ছোটগুলো বুঝবেন তখন বড়গুলো পানিবেন। আপনি তো একদিনে ভাই ওই যে মানে ত্রিকোণমিতির অঙ্ক করেননি, আপনি আগে যোগ বিয়োগ 1 2 3 4 পড়ার পরে আপডেটে আসছেন, আপনার একদিন আপনি কি বড় হননি, আপনি আস্তে আস্তে বড় হয়েছে। এখন যেহেতু আমরা সহজ হয়েছে আলহামদুলিল্লাহ, এগুলোই কোশ্চিনে আসে। না আসলে আজকে সারা বাংলাদেশ থেকে এত রেজাল্ট 200-তে 200 হইতো না। প্রত্যেক দিনে এখন 200 মারতেছে আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে ভালো রেজাল্ট করতেছে। এগুলোই
অনেক প্রতিষ্ঠান তো এগুলো শুধু বই পড়াচ্ছে, আর আমি তো আপনাদের কোশ্চেন সলভ, এগুলোই আসবে ইনশাআল্লাহ। পরের এই যে এটা হিট কিওয়ার্ড ভাই। তনা দাম তনা দা আছে যেখানে, সুলবাল আছে সেখানে হিট কিওয়ার্ড কিন্তু দাদা। তনাদা মানে যাত্রা শুরু, সুলবাল মানেও যাত্রা শুরু, একটু ভালো করে লেখেন ভাই। মাসি মানে পান করা, দোসাক মানে পৌঁছানো, সব ছবি যুক্ত। আরে ফার্স্ট পার্ট থেকে হিট করছে দেখছেন ছবি। মাক মানে কি ভাই? জ্যাম। মাক মানে কি? জ্যাম। নুদ্দা, নুদ্দা মানে দেরি। জিগাক মানে দেরি, দেরি হওয়ার কারণে জয়ের সঙ্গ হামনিদা। অনুল খিরি নমু মাকিয়েছে, খিল আছে যেখানে, সাগা একটা শব্দের সাথে কি ছিল বলেন তো ভাই? আমরা যখন 18 নম্বর অধ্যায় পড়েছিলাম তখন চিকনে মেরে দিয়েছিলাম, খিরি মাখাদা। 4 নাম্বার উত্তর স্যার। ছাগা মাকাদা। স্যার ছোট্ট একটা কোশ্চেন স্যার। বলেন বলেন। স্যার ওই যে আমরা তো যতটুকু জানি স্যার যে সেকেন্ড পার্ট থেকে রিডিং এর কোশ্চেন মানে ম্যাক্সিমাম গুলা হয়, এখানে তো দেখি স্যার অ্যাপসের মধ্যে তো দেখি তাহলে ফার্স্ট পার্ট থেকে তো দেখি অনেক কোশ্চেন হচ্ছে স্যার। না এটা সব কোশ্চিন না, আমরা যখন আরো আপডেট কোশ্চিন গুলা যখন র্যান্ডমলি একটু আগে যে লিসেনিং দেখাইলাম না, ওই অ্যাপসে আবার এই কোশ্চিন এগুলো এগুলা এখানে 63টা মডেল করা মানে আপনার ভিতরে একটা সৎ সাহস চলে আসে। আবার বলতেছি, এগুলো যে 100% হবে সৎ সাহস, যে ইনশাআল্লাহ আমি মাঠে যাব, একটা রেজাল্ট নিয়ে আসবে। 63টা মডেল করলে আপনি পাস করবেন এবং ভালো রেজাল্ট করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের অন্যান্য অ্যাপস থেকেও আমরা কোশ্চেন সলভ করব, আমরা প্রশ্ন ব্যাংক থেকে, লেটেস্ট আপডেট গুলো আছে যেগুলো। এই 63টা মডেল করা মানে আপনি কোরিয়ান ভাষা পানি পানি হয়ে যাও। আচ্ছা কথা না বলবে, কথা বললেই কথায় কথা আসে, আমরা কথা না বলি। পরেরটা দেখি একটু দেখি। আমার কথাটা যদি শুনতেন স্যার অনেক উপকারিত আমার স্যার। বলেন। স্যার এই 20 দিন স্যার আমি বই পড়া বাদ দিই স্যার, আমি চিন্তা করছি বই পড়া বাদ দিয়ে শুধু আমি স্যার হিট কোয়ার্ড আমি ছাপাইনি স্যার, শুধু হিট কোয়ার্ড পড়বো স্যার। আমার এখন এটা কি আপনার উপকারের কথা বলে? অউপকারের কথা কিসের? বই প্রত্যেক দিন আমি সলিউশন দিলাম, 6 থেকে 59-এর ছবিগুলো ঠেওয়াইগুলো এক ঝলক 10 মিনিটে শুধু পেজ উল্টাবেন, ভালো রেজাল্টের শর্ত। যতজন ভালো রেজাল্ট করছে তাদেরকে জিজ্ঞাসা করবেন। এই আজকে আমাদের এক ভাই শুধু দেখ ইউটিউব থেকে 160 হয়েছে। ওনার কথা হলো ঘুম থেকে উঠে আমি 2টা বই একবার চমক দেখেছি, ঘুমে যাওয়ার আগে আবার 2টা বই। আপনারা করেন কি? যারা পারেন কম তারা আজকে স্যার স্যার আজকে 7 অধ্যায় পড়েছি স্যার, 6 আর 7 পড়েছি স্যার, কত কষ্ট যে হয়েছে। কালকে করলেন কি 8 আর 9 পড়লেন, এদিকে কিন্তু মাইনাস হওয়া শুরু হয়েছে। পরের দিন 10 আর 11 স্যার, ফার্স্ট পার্টটা শেষ করলাম আজকে 1 সপ্তাহ ধরে, এরপর সেকেন্ড পার্ট ধরবো স্যার। এরকম হাত নাড়ি নাড়ি আমার আমি বলে, ওরে বাট পার, তুই যে কি রেজাল্ট করবি আমার জানা আছে। পরের 10 দিনে স্যার সেকেন্ড পার্টটা ধরছি, এই ভাই পাইছে 145। আমি বারবার করে বলছি এভরি ডে যেন 10 থেকে 15 বার 6 থেকে 59-এর কিওয়ার্ড গুলো দেখা। আমি যেখানে কলম দিয়েছি অথবা যেগুলোকে হিট করতে বলেছি অথবা আপনি যেগুলোকে ভালো মনে করছেন, বই পড়তে হবে। হিট কিওয়ার্ড কোনো কিছুই না, বই পড়ার বিকল্প নাই। কাদুগা শীত পয়, তাহলে কাঠ কি করতে চাও? সুলসান 18 নম্বরে পড়াইছিলাম, রিসার্চ করতে চায়। সুলসি এটা যাত্রা শুরু মানে। ইবগুম টাকা ঢোকানো, টাকা ঢোকানো, তাই না? আমরা 28 নম্বরে পড়ছি। আর জ্যাগং মানে কি? প্রদান করে, এটা আমরা দ্বিতীয় পাঠে পড়াবো। কিউথং কার্ড আছে যেখানে একটা কিওয়ার্ডই আছে। বলেন তো আমি এই কিওয়ার্ডটা হিট করছি কিনা? 18 কি পুড়ে গেছে? হ্যাঁ করছিলেন স্যার। পুড়ে গেছে। সংজন রিসার্চ করা করেছিলাম না? এই দেখেন 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 দেখেন, এই কিওয়ার্ড এখানে আরো একটা আছে। পুরে ও জস ওই যে ওন হ্যাং ইয়োপে পাশে ফিওনিজম ইসয় ও, এলে যে কিউথং কার্ড কোথায় রিসার্চ করা হয়? স্যার 24 ঘন্টা খোলা দোকান। আমরা কিন্তু 20টা কোশ্চিন মোটামুটি 2টা ছাড়া দেখেন 18টা কোশ্চিন চিকনে মেরে দিয়েছি, দেখেছেন? 18টা কোশ্চিন আমরা চিকনে মেরে দিয়েছি, আপনি টেরে পান না। এই দেখেন আমরা 18টা কোশ্চিন কিন্তু চিকনে মেরে দিই, আল্লাহর রহমত। দেখেন সবাই কিন্তু পারছেন কোশ্চিন গুলো। এটা হলো সৎ সাহস নিয়ে আসতে হবে, ইনশাল্লাহ সবাই পারবেন। দেখেন 18টা কোশ্চিন আমরা সলভ স্যার আমি আজকে এটা পরীক্ষা দিয়েছি স্যার, মাত্র 11টা হয়েছে, বাকিটা আপনার কাছে স্যার আমি এই মেসেঞ্জারে পাঠাই ছবি তুলা স্যার। এটা আলামিন নাকি স্যার? আমি তো আপনাকে অ্যান্সার দিলাম না পরে। বলেন স্যার মাসেরটাই আরেকবার একটু দেখা দিন স্যার। এই যে সংখ্যার মাস আছে আর আছে লেখার মাস আছে, যে 2 মাসের যেটা। ও মাস স্যার বইয়ের ছবি আর কি শুধু ছবি পড়লে হবে না, শুধু ছবিগুলা। ফার্স্ট পার্টে থেওয়াইলটা ভালো করে পড়বেন, থেওয়াইলটা পাশাপাশি 32 জংবুর ক্ষেত্রে আপনারা হিট করবেন কোনটা কোনটা। এদিকে 20, 21,
22 এই জঙ্গগুলো ভালো করে পড়বেন। 32, 33, 34, 39 এটা ভালো করে পড়বেন। 42, 43, 44, 45, 46 এই জম্বুগুলো ভালো করে পড়বেন। 54 নম্বর এটা হলো জঙ্গ মনোহর, এই এনা এনা পারা এনা পারলে 13টা একটু পড়তে পারেন। এটা স্যার আমার এটা একটা কথা ছিল। এটা হলো জঙ্গ মনোহর জন্য। বলেন ভাই। স্যার বলছি আমার তো 16 তারিখে পরীক্ষা স্যার, আমার 8 দিন মতো সময় আছে, 7 দিন। এই 7 দিনকে আমি শুধু এই প্রশ্ন সলিউশন করবো আর বইয়ের ছবি টবিগুলো আপনি এগুলো আপনি সব আপনি দেখলে আপনি কি হবে না গেরাপ স্যার? গেরাপ আইডি কার্ড প্রেসক্রিপশন রসিদ এগুলোকে হিট করবেন। আর পাশাপাশি আপনার ওই যে প্রশ্ন প্রত্যেকদিন 40টা প্রশ্ন একবার করে দিবেন। আচ্ছা আমরা একটা কোশ্চেন সলভ আর একটা কোশ্চেন সলভ করি দ্রুত দ্রুত দেখেন। 6 থেকে স্যার 19 পর্যন্ত কোনো মুনা টুনা লাগবে স্যার? 6 থেকে 19-এর মনুয়া 6 থেকে 13 নাম্বার না দিলাম? 13 নাম্বারটা না বললাম? স্যার আমাদের 9টা লটারি কি কিভাবে জয়েন? হচ্ছে রুটিন দিছে স্যার পরীক্ষা? আরিফুল আরিফুল ইসলাম আপনার বাড়ি কই? আপনি পড়তে আসেননি না? রুটিন কারা দেখবে? যাদের পড়ালেখার চিন্তা ভাবনা নাই তারা রুটিনের পড়াবে। ভালো স্টুডেন্ট রুটিন। আপনাদের সবার পরীক্ষা 27 তারিখ ইনশাল্লাহ। এই এই ডিসিশন নিয়ে যে ভাই পড়াচ্ছি এখন 2 নাম্বারটা দেন। এটা কি? সাজিল ছবি তোলা কুমশিক থামবে তাহলে এটা বিড়ি এভাবে দ্রুত শেষ করে দিচ্ছি দেখ। 2 নাম্বারটা দেখ। এই যে এবার এবার এসে কি এই একই সূত্র কিন্তু এটা হলো টিকিটের সূত্র। দেখেন আগেরটা রসিদ পড়াইলাম, টিকিট এখন টিকিটের সূত্রটা পড়ে। টিকিটের সূত্র হইলো ভাই এই টিকিটের সূত্রটা হইলো সেটা হলো আপনার শক। শক মানে শাড়ি, আগের কিওয়ার্ডের সাথে শক মানে শাড়ি। এই সুলবাল, সুলবাল আছে যেখানে, সিজাক শুরু আছে সেখানে, দোসাক, দোসাক আছে যেখানে, কুত শেষ আছে সেখানে কিওয়ার্ডার এই দিকে। আর একটা হলো ওজন, আমরা এগুলোকে দিক দিব ওহু মানে বিকাল। এই ওজন হলো সকাল এএম কে বলে ওজন, আর ওহু কে বলে পিএম। এই ওহুর ভিতরে ওরে বাটপাড় আছে সেটা হলো 13 থেকে 23 আছে। এটা আমরা একটু মাথায় রাখবো, এটা আমাদের বুদ্ধিমত্তা। এরপর আমাদের ইউগুম মানে ভাড়া আছে, হ্যাঁ ভাড়া, এটা হলো ভাড়া আর কি। হ্যাঁ এই কটা সূত্র হলে মোটামুটি আর কি চলে। আর ইওল হলো শাড়ি, এটা হলো ইওল হলো শাড়ি বুঝে। এটা হলো আপনার টিকিটের সূত্র। আহ এগুলো একটু আমরা দেখবো। আচ্ছা আমরা এখন দেখলাম সেটা হলো এই টিকিটে বলছে সঠিক নয়। এই যে উলজি আন মানে সঠিক নয়, সঠিক নয়। এখন আমরা একটু ভালো করে দয়া করে প্লিজ। এখন বলছে ওহুয়ে দোসা, হিট কিওয়ার্ড কিন্তু এই যে এইটা ভাই ওহুয়ে দোসা, কিন্তু প্লিজ ভালো করে দেখেন ভাই, ভাই করছি। ওহুয়ে দোসাক এই বিকালে পৌঁছবে, এই এটা হলো সুলবাল, এটা হলো যাত্রা শুরু, এটা হলো দোসাক, এটা হলো দোসাক, এটা হলো সুলবাল। একটু ভালো করে দেখেন, হ্যাঁ এটা হলো সুলবাল, এটা যাত্রা শুরু, যাত্রায় ওহুর কথা নেই ওরে বাটপা, এইটাই কিন্তু আছে। তারপরে দেখেন টিকিট হলো ওমান কুসন, এই যে ওমান কুসন কথা ঠিক। সৌল উরো এই যে এইটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড। উরো এইটা হলো উরো, উরো মানে দিক, চোখ মানে দিক, বাং হিয়াং মানে দিক, এবার র মানে দিক। এখন ট্রেনটা কোন দিকে যাচ্ছে দেখেন তো, বুসান থেকে সৌলের দিকে, কথা ঠিক আছে না? সৌল উরো সৌলের দিকে যাচ্ছে। সাউল কুইলে খিসা যায়, এই যে সাউল কুইল কথা কিন্তু ঠিক আছে। দেখ এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। পোজের নিকে কোন ভাইজন এসএমএস করছে একটু ভালো করে বলে। ওকে কি বলবো? স্যার আমি বুঝি নাই। তরিক ভাই বোঝেন নাই? তরিক ভাই তার বোঝেনি 3 না? নাম্বারটা কি জন্য? জি স্যার আচ্ছা তরিক ভাই সকাল বিকেলের আমি কিন্তু ওই রশিদকে টিকিটের হিট কিওয়ার্ড দিয়ে দিয়েছি। একটু কথা না বলে শুধু তরিক ভাই কথা বলে ভাই। ও এখন বলেছে এইটা হইলো যাত্রা শুরু সুলবাল, জি স্যার। এটা হলো সুল। আর এটা কি দোসাক, ভালো করে বলি সুলবাল দোসা বলে। এখন এইটা কি এই 11টা 30 এএম বলে না পিএম বলে, আপনি আমাকে সেইটা বলেন। আমি কিন্তু এটাও হিট করছি, আমার ক্লাস যে করবে ইনশাল্লাহ সে পাস ইনশাল্লাহ। এই বলছি ওহু হওয়ার পূর্ব শর্ত কি হতে হবে? হয় পিএম থাকতে হবে অথবা 13টা থেকে 23-23-এর ভিতর থাকবে। এইটা কি 13টার ভিতর আছে ভাই? আমার কথা বুঝিছেন ভাই? জি স্যার এটা হ্যাঁ 13টার ভিতরে নাই। বুঝছেন? 13টার ভিতরে
জি স্যার 13টার ভিতরে নাই ওটা। তাইলে এটা কি ওহু হয়? না স্যার উত্তর কি স্যার? 1 নাম্বার হইব। স্যার ভুল বিষয়টি বাছাই করতে বলছে ভুল স্যার। বিষয়টি বাছা হচ্ছে। তাহলে প্রশ্নটা বুঝছে কিনা আগে শুনে নেন স্যার। হ্যাঁ সুন্দর। পরে প্রশ্নে উলজি আনা মানে মিথ্যাটা বাইর করতে বলছে। প্রশ্নটা বুঝছেন ভাই? ভাইও ও প্রশ্নটা বুঝিনি স্যার। এটা মিথ্যাটা, এই প্রশ্নের মিথ্যা বিষয়টা বাইর করতে বলছে। 2 নাম্বারটা এটা নিয়ে কারো সমস্যা আছে পরবর্তী? হ্যাঁ স্যার 4 নম্বরটা বুঝতে পারিনি স্যার। না স্যার সম্পূর্ণ বুঝতে পারছি। আপনারা ওরে বাটপার এই শব্দটা কেন বলি আপনারা বুঝেন না? জাস্ট ইংলিশে কোরিয়ান ভাষায় কনভার্ট। এই যে সাইড মানে সারে দাদা, আর নয়রে বলে কুরে দাদা। আহারে সব বোঝেন, এগুলো বোঝেন না? বিড়ি খাওয়া বোঝেন, জানুর সাথে মোবাইলে চ্যাট করা বুঝেন, এই কোরিয়ান ভাষায় আসলে আপনাদের সমস্যা শুরু। আহারে ওরে দাদা রে, বুঝেন না ভাই? এখনো বুঝিনি বড় ভাই। স্যার 9টার পানি পানি আচ্ছা, পরেরটা ইজি থাকেন, ইজি আমরা সবসময় ইজি করি। এবার সহজে আইছে, বুঝতে পারছি স্যার। এবার আইছে আবার। আবার এই যে কি আসছে, যে রশিদ নিয়ে আসছে, রশিদ সাহেব দিয়ে দিছে। দেখি রশিদ সাহেব কি হইলো। আগেরটার মতো আমরা ডাইরেক্ট প্রশ্নকে হিট করবো, আর তোর ওই উত্তরকে হিট করবো না। কি চেয়েছে ভাই? সঠিকটা চেয়েছে। সঠিকটা চাইছে। কথা না বলি মাহফুজ ভাই, ইগা আফাসো ফিও মানে ইগা মানে দাঁতের সমস্যা। দেখি কি জন্য গিয়েছে। জিনডিউ খোয়ামুক জং হিয়ং উইক অর্থোপেডিক মিলছে, মেলে না। একটু হালকা একটু বিষয়টা একটু দেখে লই আমরা, জিনিসটা কি। এটা হলো একটা জিনডিউ ফি, চিকিৎসার খরচ। এটা চিকিৎসার খরচ। ইয়ং সুজুং মানে রশিদ। ইবুয়ান মানে হসপিটালে ভর্তি হওয়া, থংওয়ান মানে হসপিটাল থেকে বাইরে হওয়া। ওয়ানজা মানে রোগী, সমিয়ং নাম হইলো হিরো আলম। ইবুয়ান খিগান সে ভর্তি হয়েছে 2019 সালের 3 মাসের 11 থেকে 3 মাস 13 হবে। জিনডিউ খোয়ামুক, খোয়ামুক মানে বিষয়, তার হয়ে গেছিল এত। জিনডিউ খরচ তার হয়েছিল জিন চিকিৎসা বাবদ এত, ভর্তি বাবদ এত, অপারেশন বাবদ এত। হাফ গিয়ে মধু আছে যেখানে, শিব শিব সামান ফালসনন আসছে আর কি। এখন আমরা তাহলে ইগা এটা দাঁতের সমস্যায় না, ও সমস্যা হয়েছিল ওর জং হিয়ং উইগুয়া অর্থোপেডিক্স। তাহলে মিথ্যাটা এটা হলো কথার সাথে কাজের মিলল না। ওকে। মধু, মধু আছে যেখানে, মধু হইব বিষ খাওয়াইলা। শিবমান ওসান, শিবমান 1,05,000 মিলল না। শিব সামান ফালসানো হওয়ার কথা ছিল, তাইলে মিলল না। এখানে সামওয়াল শিবিল বুতো ইবুয়ান হুসরা। সামওয়াল মানে 3 মাস, কথা ঠিক আছে 3 মাস। শিব ই শিব ই শিব ই ওয়াল বুথো ইবুয়ান হ্যাসুম নিরা। 3 তারিখ 11 তারিখে সে ভর্তি হয়েছে শিব ই, 12 তারিখে সে ইবুয়ান ভর্তি হয়েছে। এখানে বলতেছে সে 11 তারিখে ভর্তি হয়েছে, আর এখানে শিব ই এখানে হচ্ছে 12 তারিখ। কথা কিন্তু মিলল না। 3 নাম্বারটা দেখি, সাম ইল হুয়ে। সাম ইল এগুলো কিন্তু হিট জিনিস। এসে 11 তারিখে ঢুকছে, 12 তারিখে ছিল, 13 তারিখে সে চলে আসে। তাহলে মোটে কয়দিন হলো? 11 তারিখ পুরোটাই ছিল, 12 তারিখ মোটে, 13 তারিখে চলে আসে। মোটে 3 দিন ছিল। দেখেন এই দেখেন 3 দিন, 11, 12, 13। সাম ইল থুয়ং মানে 3 দিন সে ভর্তি ছিল। বিষয়টা এখন বোঝেননি? কে বলেন আবার এই বিষয়টা। এটাও কিন্তু একটা হিট কিওয়ার্ড। পরবর্তী কোশ্চেন এরকম আসতে পারে। ভাই গো আছেন কেউ? স্যার আবার একটু বুঝিয়ে দিন স্যার। ভাই এটা কিন্তু ঘুরিয়ে দিয়ে বুঝতে পারছি স্যার। মিনু ঘুরিয়ে মিয়া, দিয়ে মিনু মিয়া ভাই আপনি দেখেন প্রথমে কি বলছে, প্রথম অ্যান্সারটা বলেন। মিনু মিয়া বলেন প্রথমটা কি বলেছে ভাই। জি স্যার বলতেছে ইগা আপাস আর ফিয়াং উনে কাসুমিদা আপনি কিসের জন্য ভর্তি হয়েছেন দাঁতে এখানে? স্যার আপনি এটা দিয়ে সিনু কুয়ামুক জং ইয়ং হুইগুয়া আবার অর্থোপেডিক্স স্যার। জকিয়ং উইগো আছে যেখানে, পি আছে সেখানে, বুরোজিদা আছে সেখানে, আমি পড়াইছি। তাহলে আপনার জি পা স্যার। ভেঙে গেছে মসিদ। ওকে, ওরে বাট পার হলো না। মধু আছে যেখানে, হাফ গিয়ে সেখানে, হাফ গিয়ের কাছে গেলেন, জিজ্ঞাসা করলে শিবমান ওসর মানে 1,05,000 রন। আর আপনার এখানে মধুতে আছে 1,48,000 রন। মিলছে? জি না স্যার। তাহলে হলো না। এই দুইটা হলো। এখন দেখেন সাম উল মানে 3 মাস, এই 3 মাসে আসলেন শিব ই, শিব ই, শিব ই, শিব ই মানে 12। শিব ই মানে কি 12। 12 তারিখ দুটো ইবুয়ান হ্যাসুম নিল। ও কি 12 তারিখ থেকে ইবুয়ান হয়েছে না 11 তারিখ থেকে? দেখেন তো এখানে এই একটা কি ভালো করে স্যার 11 তারিখে স্যার। 13 তারিখ। তাহলে আপনি এটাও মিথ্যা পাইলেন, এটাও মিথ্যা পাইলেন, এটা তাহলে এইটা তো সত্য কথা। সামিল হুয়ে 3 দিন পরে সে
থংওয়ান মানে কি সে বাড়িতে গিয়েছে, এইটা এখন বোঝেননি কি আমার? না বুঝলে আমি জোর করে বোঝাবো তাইও। 3 দিন পরে যে বাড়িতে গেছে এটা স্যার কিভাবে বুঝবো স্যার? এটা আহা এইটা স্যার বুঝতেছি না 11 স্যার। তারিখে ভর্তি হয়েছে, 13 তারিখে ছুটি হয়েছে। এই যে এই যে এই যে মানে লেখা আছে 3-13 11, 12, 13 তাহলে কয়দিন হলো? কয়দিন হলো? কয়দিন হলো? এ এই জন্য তো কই পরীক্ষার হলে যে খালি মুখস্থ করলে চলবে, একটু কিওয়ার্ড মাথায় রাখা লাগে। আহা এ বুঝেন বুঝেন। এটা তো গেরাপ, গেরাপ তো আর পড়বো না। গেরাপ সবসময় কি করবো ভাই? খাজাং মান, খাজাং জগ, জেইল মান, জেইল জগ, এইগুলোকে দিকে যায়। 1 নাম্বার গুলো খাজাং মান। খাজাং মান কেডা? হংকং। হংকংকে জিজ্ঞাসা করলাম তুমি কি খাজাং মান? আমি 100% খাজাং মান। কি চেয়েছে? মাতনুন চেয়েছে, এটা বোঝেননি কেডা? আহা আহা 5টা গেরাপ আইছে আজকে, 5টা ভাই। স্যার পানি পানি স্যার। এই যে পানি পানি ভাই, এর নাকি পানি পানি। আচ্ছা পানি পানি হয়েছে। এরপরে ভাই অনলাইনে কতগুলো মানুষ ক্লাস দিয়ে দোয়া করবেন আমার জন্য। তো প্রায় 200 থেকে 250 এই ক্লাসটা রাতারাতি প্রায় কয়েক হাজার, 8 থেকে 10,000 ভিউ হয়ে যায়। মানুষ কিভাবে মানুষের গালিগালাজ করে মাথায় ধরে না। তাদের জন্মগত সমস্যা ছাড়া এই গালিগালাজ কি করতে পারে না। ওকে, পরে আসেন। এই যে স্যারের কিওয়ার্ড দেখেন, আমি সবসময় কি করব? কিওয়ার্ড কি হিট করব। দুংসান মানে পাহাড়ে চড়া, কুগিয়ং মানে সাময়িক দেখা, শপিং মানে মার্কেট করা, শপিং মানে মার্কেট করে বার্তা, সিজাঙে খাসো, আমু গোত্র মানে কোনো কিছু বা যে কেউ আর কি, সবকিছু, সাজি আনগা কোনো কিছু বা সবকিছু, সাজি আনতে কিওয়ার্ড হিট করেছে। না কিনে মান, শুধু দেখে তৃপ্তি নিয়ে এসেছে, তাহলে কি হবে বলেন তো? বাজারে গিয়েছেন কিন্তু কেনেননি, তাহলে কি পাহাড়ে চড়ে আসছেন, শপিং করে আসছেন, না দেখে এসেছেন? বলেন তো কি হবে? সাময়িক দেখে এসেছেন, যে আমি গতকাল বাজারে গিয়েছি কিন্তু কোনো কিছুই না কিনে শুধু কুগিয়ং মান। কুগিয়ং মানে কি? শুধু দেখি, সাময়িক দেখ। আমি 17 নম্বরে হিট করেছিলাম। আর পরেরটা দেখেন, সবসময় অ্যান্সার করবেন। ইউজুব মানে ইদানিং, ইলসিক মানে তাড়াতাড়ি, চিগুম মানে এখন, জাজু মানে পেরায়, রিহানশি জনে জরে, জল মানে মন্দির, জল মানে কি ভাই? মন্দিরে। অঞ্জে খায়ো জলে, তখন মন্দিরে কখন যাও? বলছে খাজি বোধ খায়ো। তাইলে কি যে অ্যান্সার, যে বোধ বোধ খায়ো, খাজি বোধ, বোধ মানে কি যাই না, বেশি একটা যাওয়া হয় না, তাহলে এটা কি হবে? জাজু খুব বেশি যাওয়া হয় না, না ইউজুম ইদানিং যাওয়া হয়, না ইলসি খুব বেশি যাওয়া, তাহলে কি হবে বলেন তো? এটা কি হচ্ছে যে ইউজুম ইদানিং হাজি বোধ হেও, শিগান ইসুলতে খাতুন খায়ো, তাহলে কি পেরায়, জাজু মানে পেরায় যাওয়া হয় না কিন্তু শিগান ইসুলতে সময় পাইলে আমি যাই। এই বিষয়টা বোঝেননি কে ভাই? একটু আমাকে বলেন। বুঝলো? 30 না 25 থেকে হিট করছে, 25টা এক দেখা নাম্বার কেন স্যার হলো? এটা স্যার চাইনিজ এখানে এক নম্বর হবে, এক নম্বর ওখানে স্যার। দেওয়াই আছে স্যার খাকুম এক খায়ো, এক নাম্বার মাঝে মাঝে যায়। প্রায় জাজু তাই না? স্যার এটা জাজু 1 নাম্বার হবে না স্যার? জাজু তো না প্রায় স্যার, ইউজুম তো জাজু মানে তো এই আজকাল এক যাওয়া নম্বর হয় না কতগুলো বেশি। স্যার? না না, জাজু স্যার এক প্রায় নম্বর নাই। হবে স্যার স্যার এক নম্বর হবে স্যার, ইদানিং ইউজুম যাওয়া হবে হয় না স্যার, সময় পেলে যায় স্যার। এক নম্বর জাজু হবে স্যার, এক পেরায় স্যার যায় নম্বর। 1 নাম্বার না, উত্তর। স্যার যে ইদানিং যায় না, সময় পেলে যাই। প্রায় যাই না, খাজি বোধ হেও, খাজি নুন বোধ হেও, ওই যে বোধ মানে প্রায় যাইতে পারি না, প্রায় যাইতে পারি না কিন্তু সময় পেলে যাই। ইদানিং, ইদানিং না, ও তো প্রায় যায় না বলে দিছে, প্রায় যাওয়া হয় না, মাঝে মাঝে যায়। ইদানিং না, এখানে এই একটা হিট কিওয়ার্ড। এই যে এটা হলো রমজানের গুরুত্ব, এটা বুঝেন। শিক্ষা ইয়েজল খাবারের ভদ্রতা, শিক্ষা ইয়েক মানে বুকিং দেওয়া, খাবার বুকিং দেওয়া, জুড়ি দুগু রান্নার সরঞ্জামাদি, রান্নার পদ্ধতি। আচ্ছা দেখেন, হানগুক সারাম খাচ্ছি ভাব মগুলতে, জুই মানে সতর্ক, হাল চম, চম মানে পয়েন্ট বাই স্কোর আছে, হানগুক সারাম ভাব কুক সুদগারাক মগ্গ বানসাম জদগারাক মকসুম নিদা, পুরন দে হান সুন এক হাতে সুদগারাক জদগারাক, খাচ্ছি তুলবো মগমেন আমফিম নিদা। এখন এটা দ্বারা কি হবে? দেখার সাথে সাথে অ্যান্সার করে দিচ্ছে। বলেন তো এটা কি হবে? এত বড় প্রশ্ন এক কি ওয়ার্ডে শেষ। কয় নাম্বার হবে ভাই? কোরিয়ানরা ভাত খাওয়ার কি হ্যাঁ? এক নম্বর স্যার, এক এক নম্বর নম্বর স্যার। স্যার, এক এক নম্বর। নম্বর স্যার, এক নম্বর হবে শিক্ষা স্যার, ইয়ে যাও শিক্ষা স্যার, ইয়ে খাবারটা স্যার। সেই। কোরিয়ান লোকেরা ভাত আর তরকারি একসাথে খায়। ভাত খাওয়ার সময় তারা কি স্যুপ ফুপ খায়। এটা আমি একদিন পড়ার সময় বলছিলাম যে আপনাদের 14 নম্বর অধ্যায়, 23 নম্বর অধ্যায় এবং 32 নম্বর অধ্যায়, এই 3টে অধ্যায় থেকে আপনাদেরকে একটা কোশ্চেন এইরকম বানায় দিবে আর কি। এর পাশাপাশি 38 নম্বর অধ্যায়ে এই কিওয়ার্ড গুলো হিট করতে পারে। হ্যাঁ, সো এটা মাথায় রাখবে। এটা হলো রমজানের গুরুত্ব, দেখার সাথে সাথে answer।
এটা ওসি কুকের কথা বলছে। আমরা ছোট ছোট গুলো দেখি, এগুলো বড় বড় গুলো পরে আরেকদিন দেখি। হ্যাঁ, এই যে, হ্যাঁ 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 হ্যাঁ, রমজানের গুরুত্ব। সামুল হাম মানে অফিসের বাক্স, ভগবান মানে সংরক্ষণের বাক্স, কুঙ্গু হাম টুল বক্স, কুকু হাম মানে ঔষধের বাক্স। এই দেখেন কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড, এই দেখছেন, দেখছেন কিওয়ার্ড, তাহলে অ্যান্সার হয়ে গেছে। করাছি রে ভাই, এ ভাই ভাই রে ভাই, কি জাদু! হ্যাঁ, কি জাদুর খেলা! উইরু আছে চিকিৎসা, কুকু বাম আছে সেখানে, পাইছেন? স্যার 4 নম্বর খুব স্যার মিনিং গুলো একটু বলেন তো একবার। পঙ্গু শব্দটা পড়েছে জরুরি, জরুরি। ফিসাং বিসাং আছে যেখানে, উজু আছে। জরুরি, ফিরিউ মানে প্রয়োজন, ইয়াক মানে ওষুধ, উইরু মানে চিকিৎসা। জরুরি চিকিৎসা এবং ঔষধের জন্য কি ব্যবহার করা হয়? আপনি তো এইটা পড়াইলাম ফুগু হাম, গতকালকে এটা পড়াইলাম, পড়াছি না গতকাল? আপনারা তো আমার জি ক্লাসটা স্যার পাইছেন নাটোর যে 27 কালকে আমাদের এক আপুর পরীক্ষা আছে অনলাইন জগতে। আল্লাহ যেন আপুকে ভালো রেজাল্টের তৌফিক দান করে। 200 মারার সম্ভাবনা আছে, হ্যাঁ 200 মারতে পারে যদি চায় আর কি, আল্লাহ যদি সহজ করে, এছাড়া ভালো রেজাল্ট করে। হ্যাঁ, আমাদের পুলিশ সেরকম। আপ ফোন দিচ্ছে, মিরাজ ফোন দিচ্ছে কেন? কয়টা আসে ভাই? এইগুলো কি পড়ার লাগে? এগুলো তো পড়ার সাথে, এই যে উনবান, উনবান আছে যেখানে, খাল চুরি সুনচুরি, অ্যান্সার শেষ। উনবান মানে কি? সরাইতে কি ব্যবহার করে বলেন? দেখা সাথে সাথে answer। আহা, কি কিওয়ার্ড রে! কি হবে বলেন? আহা স্যার, কি কি ঝিলিক মারি দিলে! লিসেনিং তো দেখাইলাম 14টা, তো এমনি খায় আল্লাহর রহমত, এমনিতে 150 ষাট টাকা। আহা, খালি বই পড়েন দাদা, বই পড়েন। আচ্ছা, পড়াটা দেখি। ছোট ছোট গুলা দেখেছে, বড় গুলা একদিন দেখো, চাপ নিয়ে নেন। এটা কি? নামু পাইয়া গেছে, পাইয়া গেছে। এটা কি হলো? এই যে খুলি রাখছে, এই যে খুলছে, এই যে চিকন, এই একটা কিন্তু গতকাল আমরা আমাদের এই সন্ধ্যার ব্যাচে করাইছি। তো এটা কি? এই যে ফুল, ফুল মানে কি? ড্রাইভার দিয়ে যে ফুলতে আছে, কিওয়ার্ড হয়ে গেছে। পরেরটা আছে, এই রমজানের গুরুত্ব। এই যে ম্যাম খোয়ান গিয়ে, মাঙ্গো মানে আম, জাগিয়োগ জুং, একটা শব্দই পড়াই দিছিলাম। বলেন তো ভাই, জুং আছে যেখানে কি হবে? তা আছে সেখানে, পড়াইছি গতকালের আগের দিন। আপনারা যারা আমার লটারি সন্ধ্যার ব্যাচে ক্লাস করছে, পড়াইছি রে ভাই। জাগিয়োগ জুং আছে জি যেখানে, স্যার, লাইসেন্স থাকলে তাদা হবে স্যার। আর ফল তোলা হইলো তাদা। আমার ক্লাস যারা করেন তারা ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবেন, কিন্তু দয়া করে নিয়মিত হন, কিওয়ার্ড গুলো হিট করেন। আবার অনেকেই ম্যাঙ্গো আছে যেখানে আম, মগদা আছে সেখানে, এটা না। আহা, এই জুম আইডি কার্ড গ্রহণ করাকে তা বলে, ফল তোলাকে তা বলে। আহা আহা, শেষ। এটা কি? খুমান্দু, ওই দিনেই পড়াইছি। খুমান থেদো, থেদো মানে আচরণ, কি বলছে? খুনমু থেদো, কাজের আচরণের সাথে। এইটা আবার কিওয়ার্ড হিট করেছে, কাজের আচরণের সাথে সম্পর্ক নাই। তাইলে কি? বিয়ঙ্গা মানে অফিসের ছুটি, হিউক মানে শিক্ষা, হিউগা মানে ছুটি, জোথুই মানে কোম্পানির মাঝের ছুটি। তাহলে এই শব্দগুলো এর সাথে যায় না? এই তিনটেই তো এর সাথে যায়। দেখেন, এই বিয়ঙ্গা হলো অফিসের মানে অসুস্থতা জনিত ছুটি, হিউগা হলো অফিসের ছুটি, আর জোথুই হলো কোম্পানির মাঝের ছুটি। তাহলে কার সাথে সম্পর্ক রাখে না কোম্পানি? তাহলে যে হিউক, হিউক মানে কি? শিক্ষা। এটা মানে বুঝতে পারিনি আপনার, মানে কোম্পানির আচরণের কথা বলছে। জি স্যার, বুঝছেন 2 ভাই? হবে। শিক্ষা। 54 থেকে 59 পর্যন্ত একটা মডেল টেস্ট দেন স্যার আপনারা। আহা, এখন এই 2 দিন পর থেকে সবই মডেল পাবে, সব মডেল আছে। স্যার 9টা 9:30 ক্লাস কিভাবে জয়েন হবো? ভাই, আপনাকে জয়েন করার মতো আমার সময় নেই। আপনাদের যার যত সমস্যা বলছিলাম, এই গ্রুপে এসে বলা হয়। হ্যাঁ, গ্রুপে কোনো কথা বলবেন না। আপনাদের যে কোনো পরামর্শ থাকলে চিকনে মারি দিবেন। আখা, বাকমুল গোয়ান আছে যেখানে, ইয়কসা ইতিহাস আছে সেখানে, বিয়মন আছে যেখানে, আফা অসুস্থ আছে সেখানে, বঙ্গওয়ান আছে যেখানে, সানসেসে ওনে আছে, ধন আছে। এখন ইবন জুমারে বো হালকয়, ইবন জু জীব ফুনসয়, এই যে অ্যান্সার। আর কিছু পড়া লাগবে বলেন তো, আমি আর কিছু কব? চাকরি থাকবে না, বললে চাকরি থাকবে না। এরপরেও যে ভাই গালিগালাজ, 3 নাম্বার স্যার, 3 নাম্বার স্যার। যে ভাই গালিগালাজ করেন, আল্লাহর ওয়াস্তে বুঝে শুনে এসে গালিগালাজ করেন। হ্যাঁ, এই স্যার ভালো থাকেন, দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদেরও সুস্থ রাখে, আমার